করি। আজকে অনেকদিন পর লাইভে আসছি, একদম অনেকদিন মানে অনেকদিন, ঠিক না? আহা, কোন মেয়েটা ফোন রেখে গেল? আর এদিক দাও, ও তো ইয়েই নাই, কি জানি বলে, তো লক করা মনে হচ্ছে। না, লক করাও না, দেখা যাচ্ছে সাথের মেয়েটার নাম্বার থাকলেও তো আমরা কল দিয়ে বলতে পারতাম। যাই হোক, আসুক। মনে পড়লে, মোবাইলের কথা মনে পড়লে এমনি দৌড় মারবে। কিন্তু আমার মতো যদি বোকাশোকা হয় বাড়ি যেয়ে টাকা আসবে, বাড়ি যেয়ে খুঁজতে দিবে দিয়ে মনে করি। হ্যাঁ, কি করবো? চার্জার আমি এত চেষ্টা আসতে, দেখো তো নাই, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো ফার্স্ট অফ অল আমি আসলে মোবাইলে একদমই চার্জ নাই, তো আমি চার্জে দিয়ে তারপর একটু কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু দুঃখের বিষয় আমি পারতেছি না। আর বেশ অনেকদিন পর আপনাদের সাথে আমি লাইভে আসলাম। এটা, হ্যাঁ, এটা দাও। আচ্ছা, লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্টস করবেন। দূর, যতটুকু করা যায় সেটুকু করি, তারপর ইয়ে করবানি। খুব ইচ্ছে দেখা যায়, মনে হয় কি মুখ একদম এমন হয়ে আছে। আসসালামু আলাইকুম, সবাই যদি লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পেয়ে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানান, কারণ আমি ঠিক বুঝতে পারতেছি না আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার লাইভটা আপনারা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পেয়ে থাকেন জাস্ট একটা কমেন্টস করেন। ঋতু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি যেই কারণে মূলত লাইভে এসেছি সেটা হচ্ছে আজকে একান্ত আমার যে সকল উদ্যোক্তা আপু এবং ভাইয়ারা আছেন যাদের ট্রেড লাইসেন্স করতে চাচ্ছেন তাদের নিয়ে, মানে আজকের লাইভটা একটু ভিন্ন। আপু সবকিছু ক্লিয়ার আছে? ওকে, আজকের লাইভটা একটু ডিফারেন্ট। তো সেটা হচ্ছে গিয়ে আমরা যারা কি বলবো ট্রেড লাইসেন্স করতে চাচ্ছি, কিন্তু আমাদের ব্যবসা আমাদের বেশিরভাগই তো সবার অনলাইন ব্যবসা। কেমন আছেন আপু? ঋতু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমাদের সবারই তো মূলত অনলাইন ব্যবসা। তো অনেকে মনে করে আপু আমি অনলাইন ব্যবসা করি, আমার কি ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে? আবার বলবে যে আপু আমাকে একটু লোন করে দাও। যখনই আপনি একটা লোনের কথা চিন্তা করবেন, ব্যাংককে বলবেন যে আপনি একজন ব্যবসায়ী, আপনি যে কোনো প্রোডাক্ট সেল করেন, তো সেটার জন্য আপনাকে মাস্ট বি থাকতে হবে একটা ট্রেড লাইসেন্স। আর ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং ওই ট্রেড লাইসেন্সের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট, যেটা শুধুমাত্র আপনার, যেমন আমার কি নাম, ফ্যাশন জোন বাই লিন্ডা, এটার নামে আমার ট্রেড লাইসেন্স আছে। এই যে এটার এই যে এটার উপর আমি এই যে হয়তোবা রবিবার হচ্ছে কি আমি আমার ইয়ে পাবো, তখন আমি এটা হয়ে যাবে কি মেয়াদ 30শে জুন 2026 সাল, এরকমটা হয়ে যাবে। এবং এইটার নামে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে সেটাও দেখাই। আজকে আমি খুব মোবাইল, আমি তোমাকে ডাকতে, তোমাকে এই যে ফোন বাজতেছে, না না আমরা তোমাকে ডাকার জন্য ও পিছ দৌড়াইছে, তারপরে দেখি যে তোমাদের পাইনি, থাক রাখো, ওরা অবশ্যই আসবে। যাও, তো যেমন আমার ইয়েটা কি, আমার ইয়েটা হচ্ছে ফ্যাশন জোন বাই লিন্ডা। ফ্যাশন জোন বাই লিন্ডাটা কিন্তু ফার্স্টে অনলাইন পেজ ছিল, তখনও কিন্তু আমার ট্রেড লাইসেন্স ছিল। এই হচ্ছে সেই ট্রেড লাইসেন্সটা। এইটা হচ্ছে কি যখন আমার অ্যাকচুয়ালি ট্রেড লাইসেন্স
আয়কর রিটার্ন, আমি সবটাই দেই, আমার কোথাও কোনো কিছু বাকি নেই। আমি বৈধতার সহিত ব্যবসা করতেছি। তো প্রথম হচ্ছে ফ্যাশন জোন বাই লিন্ডা যখন অনলাইন ছিল না, এখন কিন্তু অনলাইন ট্রেড লাইসেন্স আমিও করতে চাই পার্লারের। ওকে, আজ জিনুক চৌধুরী লিখেছেন, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের লাইভটা কিন্তু আমার একটু প্লিজ, আমি আবারও বলছি, স্পেশাল লাইভ। এটা হচ্ছে ট্রেড লাইসেন্স। অনেকেই আমাকে পার্সোনালি নক করতেছেন, আমি সেই কথাগুলো লাইভে বসে এক বাক্যে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে চাচ্ছি। তো প্লিজ সবাই আমার ইয়েটা একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। সেটা প্রথমত, আপনি একজন ব্যবসায়ী, সেটা আপনি অনলাইন হন অফলাইন হন, সে বাসায় যদি একটা প্রতিষ্ঠান থাকে অথবা আপনার রোড সাইড কোনো শপিং কমপ্লেক্সে থাকে অথবা আপনি অনলাইনে ব্যবসা করতেছেন, আপনার অনলাইনদের উপরে কোনো মানে এরকম কোনো ইয়ে দেয় না যে আমি তো বাসায় বসে অনলাইন করি, আমার কি ট্রেড লাইসেন্স লাগবে? হ্যাঁ লাগবে। আপনি বাসায় বসে করতেছেন মানে আপনার আপু আমাকে একটু ডেলিভারি ম্যান খুঁজে দাও তো। আচ্ছা আপু, অবশ্যই। তো আপনার ওই বাসায় সামনে একটা প্যানা অথবা একটা ব্যানার করে একটা ছবি তুলবেন যে এই জায়গাটা আমার প্রতিষ্ঠান, আমি এই ঘরে বসেই সেল করি, মানে ওটাই আমার প্রতিষ্ঠান। সেইভাবে আপনারা একটা সিটি কর্পোরেশনে, আমরা যেহেতু সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত, তো আমরা সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স শাখায় যাবেন, যে দিবেন হচ্ছে গিয়ে, আমি আজকে ওগুলা সব নিয়ে এসছি যে কি কি দিতে হবে, মানে কি কি লাগবে, আমি সুন্দর করে আজকে সব নিয়ে এসছি আপনাদের জন্য। শুধু আইডি কার্ডের ফটোকপি, এই যে আমি সব লিখে নিয়ে আসছি কি কি লাগবে। আইডি কার্ডের ফটোকপি, মনে করেন আমি ফ্যাশন জোন বাই লিন্ডার ওনার, আমার ট্রেড লাইসেন্স করতে দিব, তো আমার ফার্স্ট লাগবে আইডি কার্ডের একটা ফটোকপি, দ্বিতীয় লাগবে আমার 1 কপি সাইজ ছবি। দেখেন প্রথমে যখন দিতাম তখন এরকম একটা ছবি আমাদের দিতে হতো, ওইটা এখন অনলাইন হয়ে গেছে। অনলাইন হয়ে ওটা এখন এমন হয়ে গেছে, এই যে, কিন্তু এই যে আমার ছবি সেখানে দেওয়া আছে। এবার আচ্ছা, আপনারা সবাই আমার মানে কথাগুলো বুঝতেছেন তো? একটু কমেন্টস করেন, বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো করতে পারেন। এবার 1 কপি ছবি। এবার আপনি যদি সে বাড়ির ভাড়াটিয়া হন তাহলে ভাড়ার কাগজ, আপনি বাড়িওয়ালাকে বলবেন যে আমি যে আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি তার একটা কাগজ বা একটা ডকুমেন্ট আমাকে দেন যে আমি আপনার বাড়ির ভাড়াটিয়া, সেটা লাগবে। আর যদি আপনি ওই বাড়ির মালিক হয়ে থাকেন, দ্যাট মিনস আপনার বাবার বাড়ি অথবা আপনার শ্বশুর বাড়ি অথবা আপনার স্বামীর বাড়ি অথবা আপনার নিজের বাড়ি, নিজের নামের, আপনি তো অবশ্যই ওই বাড়ির খাজনা ট্যাক্স বা পৌরকর পরিশোধ করেন, ওই পৌরকরের একটা কাগজ। যাদের নিজেদের বাড়ি তাদের লাগবে হচ্ছে পৌরকরের একটা কাগজ। আর যাদের ভাড়াটিয়া বাড়ি, আমি মনে করেন ওই বাড়ির ভাড়াটিয়া, পাপু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে ভাই জুলাই মাস আসছে তো অনেক উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স নাই, অনেকেই লোন চায় এবং আমাদের সাথে বিভিন্ন ব্যাংক বিশেষ করে আমার সঙ্গে যোগাযোগ করে, আমার উদ্যোক্তাদের নিয়ে মিটিং করে, তারা লোন চায় কিন্তু তাদের কারোই ট্রেড লাইসেন্স নাই। তো সেই জায়গাটা থেকে তাদের ট্রেড লাইসেন্স করতে হবে। তো আমাদের একটা লাস্ট মিটিং হয়েছিল জুন মাসে, তো ওই সময় সবাই বলছিল যে আমরা ট্রেড লাইসেন্স করব। তো আমরা বলছিলাম যে না, ট্রেড লাইসেন্স করার জন্য জুন মাস উপযুক্ত না, জুলাই মাস হচ্ছে যে ট্রেড লাইসেন্স করতে হয়। তো আসলে পার্সোনালভাবে এক একজনকে বোঝানো সম্ভব হচ্ছে না, এই জন্য লাইভে এসে ওই জিনিসগুলো নিয়ে আজকে বুঝিয়ে দিচ্ছি। আর ভাইয়া মেলা কিন্তু 7, 8, 9, 10 অবশ্যই বেড়াতে যাবেন এবং আপনার কাছ থেকে আমি সাজবো, তার একটা অ্যাপয়েন্টমেন্টও আমি এবার নিব। এবার মেলায় পাপ্পু ভাইয়ের একটা মেকআপ আমার চাই, কারণ ছবি তোলার জন্য ওইটা আমার জন্য একটা উপযুক্ত টাইম। আর এই যে মেলা দিন সাজতেছি না, একদম রফেস থাকতেছি, হঠাৎ করে একটা সাজ দিব, পাপ্পু ভাইয়ের হাতের সাজ, উফ, নিজেকেই নিজে চিনবো না। যাই হোক,
দুষ্টামি করলাম। এরপর ভাড়ার যে পৌর কর যেটা বলতেছিলাম, যে আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে দিবেন পৌর করের কাগজ, আর আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন তখন দিবেন হচ্ছে কি বাড়িওয়ালাকে বলবেন যে আমি যে আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি তার একটা ডকুমেন্ট আমাকে দেন, ওই ডকুমেন্টটা যে আপনি ওই বাড়ির ভাড়াটিয়া। এটা অনেক বাড়িওয়ালাই রিসিট দেয় বা চাইলে দিতে পারে। তুমি বাসা চলে যাও, না আমার অনেক দেরি হবে, তুমি চলে যাও, চলে যাও বাসা চলে যাও। ওয়ালাইকুম আসসালাম। এরপর দিবেন হচ্ছে প্রতিষ্ঠানের ছবি। তো প্রতিষ্ঠানের ছবিটা কাকে বলে? এই আমি লাইভে, আমি অপরু দুজনে বাইরে যে কথা বললো, যা বাইরে যা চা খাওয়ার কথা বল। তো আরেকটা হচ্ছে প্রতিষ্ঠানের ছবি। এখন অনেকেই বলতে পারেন যে আপু আমি তো অনলাইন ব্যবসায়ী, আমি প্রতিষ্ঠানের ছবি কোথায় পাবো? সিম্পল একটা ব্যাপার, আপনি একটা পেনা বানাবেন বা একটা পেনাই যথেষ্ট, ঠিক বাড়ির সামনে বা যেখানে ওই বাড়ির সামনে একটা পেনাটা লাগাবেন, তার সামনে দাঁড়াবেন, অথবা নিজে দাঁড়ান বা নিজে একটা ছবি তোলেন, ওই বাড়ির সুদ্ধা ওই পোস্টারটা দিয়ে অবশ্যই একটা ছবি তুলবেন, দেন ওইটা আপনার প্রতিষ্ঠানের একটা ছবি হয়ে গেল যে আমি এই বাড়ি থাকি, এই বাড়ির মধ্যে আমার এই ব্যবসাটা আমি পরিচালনা করি, এই যে আমার ব্যানার, এই যে আমার ছবি, এই যে আমি জমা দিলাম। তাহলে লাগতেছে কি? কারেন্ট বিলের কাগজ দিলেও হয়। হ্যাঁ আপু, আগে কারেন্ট বিলের কাগজ দিলেও হতো, কিন্তু কারেন্ট বিলের কাগজটা হচ্ছে গিয়ে এখন ওরা ওইভাবে জ্ঞান করতে চায় না। ওরা বলে যে আপনি যে ওই বাড়ির ভাড়াটিয়া তার একটা প্রমাণপত্র দেন, সেটা বাড়িওয়ালা যে টাকাটা নিচ্ছে সেইভাবে, অথবা পৌর করের একটা কাগজ দেন। আগে হতো, আগে অনেক কিছুই লাগতো না, এখন ওনাদের অনেক কিছু লাগে। এই যে আমি আজকে যে ওনারা লিখছে, ওনারা আমাকে লিখে কমপ্লিট করে দিছে যে যেহেতু আপনার অনেক উদ্যোক্তা আছে, আমি জানি আপনাদের মানে আপনার অনেক কিছু করতে হয়, ফেস করতে হয়, তো এই জিনিসগুলা দিলে আমরা সহজ সত্ত্বে করে দিব। আপনারা খুব সুন্দরভাবে বুটিক্স, যেমন আমার এটা কি দেখেন, আমার এটা হচ্ছে গিয়ে তৈরি পোশাক। আমার ট্রেড লাইসেন্সটা হচ্ছে 91 তৈরি পোশাক, মানে আমি তৈরি পোশাক এবং আমার ইয়েটা হচ্ছে গিয়ে 200 বর্গ ফুটের ঊর্ধ্বে। না পেজের লোগো দিবে, ঠিক বুঝতে পারলাম না আপু, পেজের লোগো দিবে মানে আমি ঠিক বুঝিনি, আপনি যদি একটু বুঝাই বলতেন তাহলে হয়তো বা বুঝতে পারতাম। এবার এইটা করে আপনাদের লাগতেছে কি, তাহলে বেসিক ইনফরমেশনে একটা হচ্ছে আইডি কার্ডের ফটোকপি, দ্বিতীয় হচ্ছে নিজের ছবি 1 কপি, তৃতীয় হচ্ছে আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে মানে পৌর করের একটা কাগজ, সেটা আমরা বার্ষিক সবাই পৌর কর দিই। আর যদি আপনি ভাড়াটিয়া হয়ে থাকেন, ডেফিনেটলি আপনি ঘর ভাড়া দিচ্ছেন, তো বাড়িওয়ালার সঙ্গে একটা চুক্তিপত্র অথবা একটা ঘর ভাড়ার কাগজ, ওই আমাদের যে কোনো জায়গা থেকে এটা আমরা তৈরি করতেই পারি এইটা। আর হচ্ছে প্রতিষ্ঠানের ছবি। তো প্রতিষ্ঠানের ছবিটা কি আপনারা বুঝতে পারলেন, আপনারা যে কোনো একটা দোকানে যে একটা ব্যানার তৈরি করবেন, ব্যানার তৈরি করে ওই বাড়ির সামনে সেই ব্যানারটা কিছুক্ষণের সময়ের জন্য রেখে একটা ছবি তুলে জাস্ট এটা জমা দিয়ে দিলেন, বেশ মিটে গেল। আর টাকার অ্যামাউন্টটা ভ্যারি করে, সেটা আমি এখন নাই বলি, কারণ টাকার অ্যামাউন্ট একটু ভ্যারি করে, কে কিভাবে নেয় সেটা ভিন্ন ব্যাপার। তো যাই হোক, সেটা আমি আমার গ্রুপে আমার উদ্যোক্তাদেরকে লিখে দিয়েছি যে কত টাকা কি লাগবে, বা 1 সপ্তাহের মতো সময় লাগবে। আবার আর্জেন্ট হলে 1 দিন বা 2 দিনেও দিয়ে দেয়, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু এইটা কমপ্লিট করে দেন সেই ট্রেড লাইসেন্সটা নিয়ে দেন আপনারা ব্যাংকে যাবেন। ব্যাংকে যেয়ে বলবেন আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে, দেন এই যে ফ্যাশন জোন বাই লিন্ডার কারেন্ট অ্যাকাউন্ট। এবার ফ্যাশন জোন বাই যেমন কারেন্ট অ্যাকাউন্ট করবেন, করে সেই অ্যাকাউন্টে আপনার লেনদেন করবেন, দেন আপনারা একটা লোনের জন্য নিজেকে ফিট করতে পারবেন যে হ্যাঁ এখন আপনি একটা ব্যাংকের কাছ থেকে লোন নেওয়ার জন্য উপযুক্ত। কারণ ব্যাংক তখন আপনাকে বুঝবে যখনই আপনার ট্রেড লাইসেন্স থাকবে, আপনি একজন ব্যবসায়ী। যখন আপনার সেই ট্রেড লাইসেন্সের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, তখনই আপনি একজন ব্যবসায়ী অ্যাকাউন্টার হোল্ডার।
তো এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন, একটা ব্যাংকে আপনি লোন চাইবেন, তখন একটা ব্যাংক আপনাকে লোন দিবে। যেমন আমি কিন্তু সব সময় আয়কর রিটার্ন দেই, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার আয়কর রিটার্নের কাগজ। এছাড়াও হচ্ছে বিন, আমি ভ্যাট ট্যাক্স বিন সেটাও দেই। মানে আমার যেহেতু আমি এখন মানে কি বলবো প্রদর্শিত একটা শোরুম নিয়ে আছি, আমাদের বিন টিন ট্যাক্স সব থাকতে হবে। আমার যদি বিন টিন ট্যাক্স না থাকে, আমাকে এসে কিন্তু ওই কি বলবো ইয়েরা ধরবে যে আপনি এখানে বসে ব্যবসা করতেছেন, আপনার ট্রেড লাইসেন্স কোথায়। যদি আমি ট্রেড লাইসেন্স শো করতে না পারি, তাহলে আমাকে জরিমানা করবে। তখন বলবে আপনি যে সরকারকে এইটা বিক্রি করতেছেন, আপনার ভ্যাট রেজিস্ট্রেশন কোথায়। দেন সেটাও আমার আছে, যেহেতু আমি বিক্রি করতেছি, আমাদের যে 15% ভ্যাট ট্যাক্স দিতে হয় সেটা আমি দিয়ে দেই। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার টিন বিন কারেন্ট অ্যাকাউন্ট। ওই তুমি আছে? হ্যাঁ আছে। সাদাটা? হ্যাঁ আছে। কত? 170। সরি, আমি কিছু করিনি। অনলাইন পেজের বিজনেস করলে পেজের লোগো এটাই তার ঠিকানা, বাসার ঠিকানা দিলেই হবে। এই রাইট, এবার ঠিক আছে আপু, আপনি যেটা বলেছেন। 170 টাকা। হ্যাঁ সমস্যা নেই। ওনাকে 30 টাকা রিটার্ন দাও, এটার কাছ থেকে এনে দাও। আনতে হবে না, আনতে হবে না, আমার 100 টাকা। ও 100 টাকা মানে হচ্ছে রিক্সায় যাবে তো তাই। থ্যাংক ইউ আপু, ওনাটা ব্যাগ দাও। তো ওই জায়গাটা থেকে আপনারা যখন এই এখন তো আপনাদের অনলাইন ব্যবসা বা বাসায় বসে করতেছেন, আপনাদের বিন বা ইনকাম রিটার্ন এগুলো না দিলেও অন্তটা প্রেশারাইজড না। কিন্তু আমরা যারা হচ্ছে গিয়ে প্রদর্শিত শোরুম আছে, তাদের জন্য বিন, তারপরে হচ্ছে গিয়ে আপনার আয়কর রিটার্ন, এগুলো অনেক বেশি প্রয়োজন। অনেক দিন পর দেখলাম আসলে আমি লাস্ট অনেক দিন লাইভে আসিনি, অনেক দিন আসিনি, মানে অ্যাকচুয়ালি তার মধ্যে আমি আসলে বন্ডি অনেকদিন লাইভে আসিনি। আমি লাইভে না আসলে আজকে কেউ মোবাইল রেখে যাচ্ছে, কেউ ছাতা রেখে যাচ্ছে। ইম্পর্টেন্ট কথা মিস করে গেছি না আপু, ইম্পর্টেন্ট কথা মিস করে যাওনি, আমি বলতেছি তো। মানে আমি আমাদের উদ্যোক্তাদের নিয়ে মাঝে সাউথ ইস্ট ব্যাংক থেকে একটা প্রোগ্রাম হয়েছিল। তো সেখানে আসলে আমরা অনেকেই একটু নিজের ব্যবসাটাকে ভালো করার জন্য আমরা একটু চিন্তা করি যে সরকার আমাদের নারী উদ্যোক্তাদের জন্য যেই ফ্যাসিলিটিসটা রেখেছে, সেটা হচ্ছে মাত্র 5% ইন্টারেস্টে আমরা কিন্তু লোন পাই ব্যাংকের কাছে। তো ওই ইন্টারেস্টের লোনটা নিতে গেলে একজন উদ্যোক্তার কি কি থাকা প্রয়োজন সেটা আমাদের ব্যাংক সেদিন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো ওই সময় সবাই বলছিল যে আপু আমি করব, ট্রেড লাইসেন্স করব, আমি ট্রেড লাইসেন্স করব। কিন্তু তখন সবাই ট্রেড লাইসেন্স করার জন্য বেশ ব্যাকুল হয়ে গেছিল। কিন্তু জুন মাসে ট্রেড লাইসেন্স করা মানে চরম লেভেলের বোকামি। কারণ জুন মাসে হচ্ছে গিয়ে বছর কাউন্ট হয় হচ্ছে গিয়ে জুন টু জুন, অর্থ বছর কাউন্ট হয়েছে জুন টু জুন। তো যেহেতু ওইটা জুন শেষ, সেহেতু ওই সময় আমরা যদি কেউ ট্রেড লাইসেন্স করতাম, ওটা করলে আবার আমাদের এই জুলাই মাসে রিনিউ করা লাগতো, সেটা আমাদের জন্য লস প্রজেক্ট। তো ওই জন্য আমি বলেছিলাম যে তোমরা এখন করা লাগবে না, যখন সময় হবে আমি তোমাদের কাছ থেকে বলবো যে এখন সময় হয়েছে, এখন আসো আমরা করব, ট্রেড লাইসেন্স করব। তো তখন অনেকে বলছিল আপু ট্রেড লাইসেন্স কিসে লাগে। আমি অনেক আগে ট্রেড লাইসেন্স করেছি, কিন্তু এখনো বিজনেসের জন্য লোন অ্যাপ্লাই করি নাই। আপু শুধু ট্রেড লাইসেন্স করলে হবে না, তুমি ট্রেড লাইসেন্স করেছো ভালো কথা, তুমি কি করছো ওই ট্রেড লাইসেন্সের নামে ব্যাংক অ্যাকাউন্ট করছো? ট্রেড লাইসেন্স থাকলে ব্যবসা করে যেমন সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক তেমনি ট্রেড লাইসেন্স থাকলে সেটা দেখিয়ে যে কোনো জায়গা থেকে টাকাও পাওয়া যায়। ঠিক
অবশ্যই তুমি যখন একজন নিজেকে ব্যবসায়ী পরিচয় দিবা, তোমার মাস্ট বি ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক থাকতেই হবে, তাহলে তুমি ব্যবসায়ী না। তুমি কিসের ব্যবসায়ী? তোমার প্রমাণপত্র কি? একজন ব্যবসায়ীর প্রমাণপত্রই হচ্ছে তার ট্রেড লাইসেন্স। আগে ট্রেড লাইসেন্স এরকম হতো, এখন অনলাইনে এরকম। আগে ট্রেড লাইসেন্সের এই ভেতরের পাতায় এরকম লেখা থাকতো, এখন হচ্ছে গিয়ে ট্রেড লাইসেন্সটা এমন। আপু আমাকে তো ডাকেনি। আপু আপনাকে ডাকেনি মানে ঠিক বুঝতে পারলাম না। রমকি আপু আপনাকে ডাকেনি মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আমাকে ডেকেছিল যে আপনার উদ্যোক্তাদের নিয়ে আমরা একটা মিটিং করতে চাই বা একটা গেট টুগেদার করতে চাই। সাউথ ইস্ট ব্যাংক আমাদেরকে ডেকেছিল। সেখানে মনে করেন আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, আমি সেই মেসেঞ্জার গ্রুপগুলোতে আমাদের যারা সেলার, আমরা তো এইভাবে বলি সেলার, আমি নিজেও একজন সেলার, তো আমাদের যে সকল সেলার আপুরা আছে, ভাইয়ারা আছে, আমরা ওইখানে ইয়ে করি যে সাউথ ইস্ট ব্যাংক আমাদের আগামীকাল দাওয়াত দিয়েছে, আমরা সবাই মিলে যাব। তো ওই রকম আমরা সবাই মিলে গিয়েছিলাম। যাওয়ার পরে সাউথ ইস্ট ব্যাংক আমাদেরকে নিয়ে একটা বেশ সুন্দর একটা প্রোগ্রাম করেছিল, আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছিল। তো যথেষ্ট মানে ইয়ে করার পরে তখন হচ্ছে গিয়ে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে অনেক কথা বলল, যে সবার একটা কথা ছিল যে আমরা নারী উদ্যোক্তারা, আমরা লোন চাই, কিন্তু আমরা কেন লোন পাই না। তো তখন সাউথ ইস্ট ব্যাংক কিন্তু একটা কথা আমাদের যেখানে ভুলটা, ওই ভুলটা কিন্তু ধরিয়ে দিছিল যে আপনি একজন পারফেক্ট ব্যবসায়ী। আপনি এর আগে কিন্তু আমাদের এবি ব্যাংক লোন দিয়েছিল, ঠিক একই রকম ভাবে কিন্তু এবি ব্যাংকের থেকে আমিও লোন পেয়েছিলাম অনলি 5%। তো ওই সময় কিন্তু আমাদেরকে বলেছিল যে কি কি থাকতে হবে, আপনি একজন ব্যবসায়ী, আপনার এগুলো কি আছে? তো আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার ট্রেড লাইসেন্স, আমার ফ্যাশন জোন বাই লিন্ডার নামে মানে কারেন্ট অ্যাকাউন্ট, আমার টিন সার্টিফিকেট, আমার আই কার্ড রিটার্ন, মানে আমার তো সব কিছু ওকে, কিন্তু সবার কি সব কিছু ওকে ছিল না। তখন আমারে বলছে লিন্ডাপু, তোমার তো এখন কোনো শোরুমও নাই, খালি তুমি এত কিছু দাও কেন, তুমি এত কিছু কাগজ রেডি করছো কেন? তখন আমি একটা কথা বলছিলাম যে শুধু আপু আমি আপনার সেই ফাতেমা বাবু নিয়ে আপনার দোকান আসছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু। তারপর আনিকা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন আমি বললাম যে আমি ব্যবসা করি না, তাই বলে কি আমার ট্রেড লাইসেন্স থাকবে না? আমার শোরুম নেই বলে যে আমার ট্রেড লাইসেন্স থাকবে না, এমনটা না। শোরুম হতে কতক্ষণ, তখন হচ্ছে আমি এবি ব্যাংক থেকে লোনটা করছিলাম আমাদের সবাইকে, মানে আমাদের কিছু উদ্যোক্তাদেরকে ডেকে নিয়ে বলতে পারো যে আমাদেরকে 5% ইন্টারেস্টে এবি ব্যাংক থেকে লোনগুলো দিছিল। পরে ঠিক ওই রকম এবার আমাদেরকে সাউথ ইস্ট ব্যাংক ডাকছিল যে তোমাদেরকে লোন দেওয়া হবে, এবং ওই প্রোগ্রামে আমাদের অনেকেই উপস্থিত ছিল। যদি কেউ লাইভ দেখে থাকো তারা লেখো যে আমিও গিয়েছিলাম সাউথ ইস্ট ব্যাংকের প্রোগ্রামে, অনেকেই গেছিলাম আমরা, এবং ওই প্রোগ্রামে আমাদের যথেষ্ট আপ্যায়ন করছিল। এবং আমাদেরকে তখন ওরা জিজ্ঞাসা করছিল, আপনি যে একজন ব্যবসায়ী, আপনার প্রমাণ দেন, কার কার ট্রেড লাইসেন্স আছে, হাত তোলেন। তো আমরা মনে হয় 40 জনের মতো ছিলাম, তো 10 জন মাত্র হাত তুলছিল যে তাদের ট্রেড লাইসেন্স আছে, বাকি কারোরই ট্রেড লাইসেন্স ছিল না। তো তখন বলছিল যে এই যে আপনারা একজন ব্যবসায়ী, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ মেঘলা ভালো আছি। তাহলে আপনাদের ট্রেড লাইসেন্স নাই কেন? বলে যে আমরা তো অনলাইন ব্যবসা করি, আমরা ট্রেড লাইসেন্স আমাদের লাগে না। তাহলে আপনি যে ব্যবসা করেন আমরা কিভাবে বুঝবো আপনি যে ব্যবসা করেন, আপনি যে ব্যবসায়ী, এর প্রমাণটা কি? আপনার এই দেখেন সবাই লিখতেছে আমিও ছিলাম। আমাদের মধ্যে একটা একতা আছে, আমরা ঝগড়া করব দিন শেষে, আমি কত ঝগড়া করি আমার উদ্যোক্তাদের সাথে, ঝগড়া করি, চিল্লাপাল্লা করি, আবার ভালোবাসি, আবার আমরা সবাই একসঙ্গেই থাকি। কারণ এক জায়গায় ভাই বোন থাকলে খুঁটছুটি, ঝগড়া, গ্যাঞ্জাম, ঠুকোঠুকি হবেই হবে, কিন্তু দিন শেষে ভাই বোন সবাই আবার মিলেমিশে যাবে, ভালোবাসায় থাকবে, এটাই। তো আমাদের মধ্যেও একতাটা ঠিক ওই রকম। আমরা সারাদিন যে যাই করি না কেন, দিন শেষে সবাই এক। যখনই একটা প্রোগ্রাম আসে আমি সঙ্গে সঙ্গে সব কটারে বলি আমি অমুক একটা প্রোগ্রামে যাচ্ছি, তোমরা কি সবাই যেতে চাও? আমরা কিন্তু সবাই একসঙ্গে যাই। তো ওই জায়গাটা থেকে
তখন হচ্ছে গিয়ে আমরা সবাই গেলাম, ওই বলতেছিল যে আপনাদের কার কার ট্রেড লাইসেন্স আছে। তো 10 জনের বেশি কেউ ট্রেড লাইসেন্স দেখাইতে পারেনি। বলছে আচ্ছা ট্রেড লাইসেন্সের সাথে আপনাদের ট্রেড লাইসেন্স আর ব্যাংকে ওই সেম নামে কারেন্ট অ্যাকাউন্ট কয়জনের আছে? তখন দেখা গেছে মাত্র 5 জনের আছে, বেশিরভাগই নাই। তো তখন আমাদেরকে ব্যাংক বুঝালো যে আপনি লোনের জন্য আমার কাছে না, আপনি যে কোনো জায়গায় লোনের জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন তখন মাস্ট বি আপনার ট্রেড লাইসেন্স থাকা লাগবে, এবং ওই ট্রেড লাইসেন্স যেই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। তবেই আমরা ধরে নেব আপনি একজন ব্যবসায়ী, এবং ওই অ্যাকাউন্টে আপনার লেনদেন থাকা লাগবে। কারণ আপনি যে ব্যবসায়ী, আমরা কি দেখে বুঝবো? আপনার লেনদেন দেখে বুঝবো যে না আপনার এই অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে, মানে আপনি একজন ব্যবসায়ী, মানে আপনি সেখানে আয় ব্যয় হিসাব রাখতেছেন। কিন্তু আপনার কিছুই নেই, আপনি সে লোন চাইবেন আর আপনি নারী উদ্যোক্তা বলে আপনাকে আমরা লোন দিয়ে দেবো, সেটাও পসিবল না। তো আমাদের যাই হোক সেমিনারটা করে বেশ অনেক কিছু তারা বুঝালো এবং আমরা সবাই বুঝলাম। এবং আমি ওই দিন বলে আসছিলাম যে আমি তোমাদের সবাইকে একসাথে, যাদের নাই সবাইকে একসাথে নিয়ে আমি ট্রেড লাইসেন্স করতে যাব। তো আজকে যখন আমি আমার নিজের ট্রেড লাইসেন্সের মানে আপডেট করতে গেছিলাম, রিনিউ করতে গেছিলাম, তো রিনিউ করতে আবার একটা কথা বলে রাখি, এখানে অনেকে জানেন না, ট্রেড লাইসেন্স করতে অর্ধেক টাকা লাগে, রিনিউ করতে কিন্তু তার ডবল টাকা লাগে। আপনি ট্রেড লাইসেন্স যদি 2000 টাকা দিয়ে করে থাকেন, আপনার রিনিউ করতে লাগবে 4000 টাকা। অনেকে চিন্তা করে থাকে যে আপু বুঝলাম না, ট্রেড লাইসেন্স করার সময় মাত্র এই কয় টাকা নিল, এখন রিনিউ করতে ডবল টাকা যাচ্ছে। এটাই সিস্টেম। কারণ রিনিউ করার সময় আপনার ওইখানে 2000 টাকা আপনি যেই এই টাকাটা দেন, এই দেখেন লেখা আছে, রিনিউ করার সময় আপনি যে এই যে 2000 টাকা জমা দিচ্ছেন, এই 2000 টাকা কিন্তু এটা আপনার সরকারি ট্যাক্সে জমা হচ্ছে। আপনি যখন আবার ইনকাম ট্যাক্স জমা দিতে যাবেন তখন এই 2000 টাকার এই কাগজটা তারা নিয়ে ওই 2000 টাকা ওইখান থেকে মাইনাস করে দিবে। কিন্তু আপনি যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে এই 2000 টাকা তারা মাইনাস করবে না, কিন্তু নিয়ে নেবে এটা আপনার ইনকাম ট্যাক্স অনুযায়ী। এই যে কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলা আসলেই অনেকেই বোঝে না। যে আপু কি করব, গতবার মনে করো আমি নিছি হচ্ছে গিয়ে লাইসেন্স করছি, সাপোজ একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে জাস্ট একটা অ্যামাউন্ট বলতেছি 2000 টাকা, আমি রিনিউ করতে গেছি আমার লাগছে 4000 টাকা। এটা কিরকম হলো, ওনারা ডবল নিল কেন, এত বেশি হবে কেন? হ্যাঁ, এরকম অনেকেই চিন্তা করে যে রিনিউ করতে গেলে টাকা বেশি লাগে কেন। সেই জায়গাটা থেকে বুঝাই বলতেছি, এটাও আপনাদের নলেজে নিয়ে রাখেন। এই যে টাকাটা তারা 2000 টাকা, এই দেখেন আয়কর, এখানে খুব সুন্দর করে লেখা আছে 2000 টাকা আয়কর, এই দেখেন আয়কর 2000 টাকা। এটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স। আপনি যখন ট্যাক্স দিবেন তখন এই 2000 টাকা আবার ওইখান থেকে মাইনাস করে দিবে। ইনকাম ট্যাক্স যদি আপনার বাৎসরিক সর্বনিম্ন 5000 টাকা হয়ে থাকে, আপনি যখন এই 5000 টাকা দিবেন আর এই রিসিপ্টটা জমা দিবেন, ওইখান থেকে 2000 টাকা কিন্তু আপনাকে মাইনাস করে দিবে। কিন্তু ভাই আমরা সবাই আয়কর ফাঁকি দিই, বেশিরভাগই আমরা কেউই আয়কর দেই না। তো ওই সময় এই জন্য আপনাকে টাকাটা কিছুটা অ্যামাউন্ট বেশি দিতে হয়। তো এই জিনিসগুলা অনেকেই জানে না। আমাদের অনেক উদ্যোক্তা আপু এবং ভাইয়ারা আছে যারা এই সম্পর্কে কোনো নলেজই নাই। এই জন্য আমি চিন্তা করলাম, যদিও আমি চিন্তা করেছিলাম আমি একটা মেলার লাইভ করব, কারণ আপনারা সবাই জানেন আমাদের আগস্টের তারুণ্যর বিজয় মেলা 7, 8, 9, 10 4 দিন, 7, 8, 9, 10 বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন আগস্টের এই 4 দিন আমাদের বিজয়গাথা কমিউনিটি সেন্টারে তারুণ্যর বিজয় মেলা। আমি সেটা নিয়ে আপনাদেরকে ইনভাইট করে লাইভ করব। কিন্তু আমার মনে হলো মেলার প্রচার আপনাদের সবার মুখে, আমার মেলার কথা আমার নতুন করে বলার কিছু লাগে না। আপনাদের ভালোবাসাই আমার মেলায় যখন সবাই আসেন, ওটাই আমি বহির্প্রকাশে বুঝতে পারি যে আমার প্রতি আপনাদের অতটুকু ভালোবাসা আছে বলেই আপনারা সবাই আমার মেলায় আসেন, সবাই আসেন। তো ওই জায়গাটা থেকে আমি কিন্তু আপনাদের সবার জন্য অপেক্ষা করি। মেলায় যদি কেউ মানে কিছু পরিচিত ফেস আছে যারা কন্টিনিউ আমাদের মেলায় আসেন, সব সময় মেলায় আসেন, যখন আমি দেখি যে ওয়ালাইকুম আসসালাম, প্লিজ প্লিজ, হ্যাঁ আছে, ওই যে দেখা যাচ্ছে,
দাঁড়ান আমি একটু বের করে দিচ্ছি। কই জানি দেখলাম, এই যে ছোট সাইজটা আছে কিন্তু একদম ছোটটা। হ্যাঁ ছোটটাই তো যথেষ্ট। মিডিয়াম হইলে আর বারবার কিনা লাগে না, দুইবারে হয় না দেখা যাচ্ছে ছোটটা অনেক সময় সে নাই কেন যে এগুলো কিন্তু আবার বেশি খুলে রাখলে ইয়ে নষ্ট হয়ে গেলে শুকাই গেলে ওটা দ্বিতীয়বার কাজ করে না। এই জন্য অনেক আছে মানে পাকিস্তানি কোনো ক্রিম আছে? কোনটা লাগবে? নাইট ক্রিম আছে কি কি? নাইট ক্রিম এখানে সব নাইট ক্রিম আছে, অনেক নাইট ক্রিম আছে। সব থেকে ভালো কেটিটাও আছে, অসুফিটাও আছে, আচ্ছা দেখি আসবো আমি। সব আছে। কত দেব? 110। তো ওই জায়গাটা থেকে আপনারা, সরি আমি একটু লাইভে ব্রেক নিছিলাম কারণ আমার একটা আপু আসছিল, ওনার সাথে একটু কথা বললাম। তো ওই জায়গাটা থেকে যখন আপনি, হ্যাঁ চলে যাও, চাবি আছে না, চলে যাও। আমিও ইনশাল্লাহ একদিন স্টল নিব তোমার মেলায়। থ্যাংক ইউ আপু, অবশ্যই। তো ওই জায়গাটা থেকে আপনারা যখন কি লাগবে ওটা পরে লিখো, সমস্যা নেই। ও ডায়েরি আমার এখানে। আচ্ছা আচ্ছা আপু আসবেন। তো ওই জায়গাটা থেকে আপনারা যখন মেলায় সবাই আসেন, আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর যখন আমি দেখি পরিচিত ফেস সব সময় আসে, কিন্তু আজকে আসে নাই বা উপস্থিত নাই, আমি কিন্তু সবার নাম বলতে না পারলেও আমি কিন্তু ফেসে টুকটাক সবাইকেই চিনি। তো আমি কিন্তু যার সাথে যে আসে আমি কিন্তু সবাইকে জিজ্ঞাসা করি, এই আপু তোমার সে ও আসলো না, এই আসলো না, আমি সবাইকে জিজ্ঞাসা করি। তো মেলাটা হচ্ছে আমাদের একটা মিলন মেলা। আর আলহামদুলিল্লাহ মেলাতে সবার রেসপন্সও অনেক ভালো থাকে। আসলে এক একটা মানুষের ব্যবসায়িক ধরন এক এক রকম। আপনাদের দোয়ায় আমি একটা পজিশন নিচ্ছি বা নিতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার মেলায় যেমন হয় ওরকম, বাট মেলাতে তো অনেক স্টল থাকে, 40টা 80টা। আমরা যখন 2 ফ্লোর নিয়ে করি, নিচতলা এবং দোতলা, তখন থেকে আমাদের 80টা স্টল। আর যখন শুধু নিচতলা নিয়ে করি তখন থেকে আমাদের 35টা স্টল। তো একই জায়গায় 35টা দোকান আমি দিতে পারবো না, হয়তো বা সেই পজিশনটা আমি নিচ্ছি না। তবে আমি একটা খুলনা অনলাইন সেলার মার্কেট প্লেস নিচ্ছি, যেটা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে গিয়ে হয় ডাক বাংলা, না হয় শিববাড়ি, দুটো যে কোনো এক জায়গায় আপনারা পাবেন। সেটা থাকবে হচ্ছে খুলনা অনলাইন সেলার মার্কেট প্লেস। এবং সেখানে ঠিক মেলার মতো করেই এরকম ছোট ছোট ভেন্ডর শপ করে দিব। মানে একটা স্পেসের মধ্যে মিনিমাম 15টা বা 20টা যেন ছোট ছোট ভেন্ডর শপ থাকে। দেখা যাচ্ছে দেখেন সবার সামর্থ্য সমান না, মানে আমারই তো সামর্থ্য নাই যে আর আমি 20-25 লাখ টাকা দিয়ে একটা বিশাল বড় অ্যাডভান্স দিয়ে অনেক বড় একটা শোরুম নেবো। এটা আমার স্বপ্ন, আল্লাহ মাফ করুন, আল্লাহ যদি চায় কোনো একদিন এই আমার এই স্বপ্ন পূরণ হতেও পারে। এখন যেমন রয়্যালের মতো মোড়ে একটা আছে ফ্যাশন জোন বাই লিন্ডা, আর কমার্স কলেজের পাশে একটা আছে আজিবা এক্সক্লুসিভ। অলরেডি 2টা প্রতিষ্ঠান চলতেছে আমার। তো আমার ইচ্ছা যেমন ভবিষ্যতে যদি শিববাড়ির দিকে পাই বিশাল বড় একটা শোরুম নিয়ে ফ্যাশন জোন বাই লিন্ডা 3 এরকম একটা পজিশন করব, যেখানে মিনিমাম আমার এইটার মতো 4টা-5টা স্পেস মিলায় একটা হবে। স্বপ্ন শখ সবই থাকে, উপর আল্লাহ চাই তো ইনশাল্লাহ পূরণ হবে। তো ওইটা আসলে পরের ব্যাপার। তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওরকম একটা স্পেস নিয়ে আমি ঠিক মেলাতে যেমন এক একজনকে এক একটা স্পেস দিই, ওরকম আমি 10টা-15টা স্পেস করে আমি ওইটার ভেন্ডর শপ মানে ছোট ছোট দোকান করে, যেমন ওই মানে মার্কেটের ভিতরে আবার ছোট ছোট লোগো করা থাকবে সামনে দোকানের, যে টেবিলটা থাকবে ওটার সামনে সুন্দর করে ডেকোরেশন করে, পেছনে এরকম বোর্ডের মতো করে, যাই হোক যে কোনো একটা স্পেস করে দিব যে এই দোকান যেমন ফ্যাশন হাট বা হচ্ছে গিয়ে ফ্যাশন জোন বাই লিন্ডার একটা কাউন্টার থাকবে। তারপর মানে আছে না কত যে আমাদের সুন্দর সুন্দর পার্লারের পজিশন থাকবে, সেটাও রাখতে পারি। মানে একই ছাদের নিচে আপনার ঠিক মেলাতে যেমন থাকে কসমেটিক্স, জুয়েলারি, ড্রেস, ছেলেদের পোশাক, খাবারের আইটেম, ওইটার মধ্যে 15টা মানে যে 15টা বা 20টা বা 10টা যেটাই হোক না কেন, সেই স্পেসের মধ্যে আমাদের এই আইটেমগুলাই থাকবে।
ইনশাল্লাহ খুবই অচিরেই আপনারা এটা প্রকাশ পাবে। তো দেখা যাচ্ছে যে ওই রকম যেমন ইচ্ছা আছে, তো ওইটা হবে ইনশাল্লাহ, এবং অচিরেই হবে। তো ওইটা আমি এখন বলতেছি না, কারণ কিছু জিনিস থাকা ভালো, নিজের আয়ত্তে রাখা ভালো, যখন হবে তখন বলবো। তো ওই রকম মেলার সময় যেমন মেলাতে আপনারা 40টা থেকে 80টা স্টলের সুবিধা পাচ্ছেন, এই জায়গা তো সেটা পাবেন না। এখানে পাবেন হচ্ছে কি মার্কেট প্লেস, মার্কেটের মতো করে একটা, বাট ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ হবে। তো এইভাবেই কি ওই লাইভে, তো এইভাবেই আমি আর কি করব ইনশাল্লাহ, এবং চলতে থাকবে। একটা জায়গায় যখন আপনারা একই ছাদের নিচে সব, এবং একটা মেহেদি কর্নারও থাকবে, যেখানে আপনারা কোনো একটা প্রোগ্রামে যাবেন, হুট করে মেহেদি দিতে চাচ্ছেন, কোথায় যাব মেহেদি দিতে, আপনারা আমাদের ওই মেহেদি কর্নারে এসে যে মেহেদি আর্টিস্টরা থাকবে তাদের সাথে কথা বলে, আমাদের এখানে হয়তো বা মেহেদি আর্টিস্ট 4-5 জনের নাম থাকবে, আপনারা যদি আগে থেকে ফোন করে আসেন, যে কোনো একটা মেহেদি আর্টিস্ট সেখানে উপস্থিত হয়ে যাবে, আপনার মতো করে মেহেদি দিবে। এবং আপনারা চাইলে সেখানে মেহেদি আর্টিস্টদেরকে মানে কি বলবো, এটাকে হায়ার করেও নিতে পারবেন বিভিন্ন প্রোগ্রামের জন্য। ইচ্ছা তো অনেক কিছুই আছে রে ভাই, কিন্তু টাকার অভাবে পাইতে উঠি না, এটাই হচ্ছে আসল কথা। বাট ইনশাল্লাহ হবে। যেমন ফুলের তৈরি গহনা, আর্টিফিশিয়াল ফুলের তৈরি গহনা, এই গহনাগুলো ব্রাইডালের জন্য আপনারা এটাকে অর্ডার দিতে হয়, কিন্তু অনেক সময় সে ইনস্ট্যান্ট, আমার কালকে এই প্রোগ্রাম, আমার আজকে লাগবে, একদিনের মধ্যে কে অর্ডার দিবে, সেটার জন্য আমার একটা দেখা গেল কর্নার থাকবে, যে এই কাউন্টারে যেটা আছে সেটাই শুধু আর্টিফিশিয়াল ফুলের গহনা বিক্রি হবে। তো আগে থেকে বুক করে রাখলাম ইনশাল্লাহ। এরকম ভাবে আমি একটা সুন্দর করে একটা মার্কেট প্লেস করব, এবং সেটার জন্য টোটালি আমি মেন্টালি সেট আপ নিয়ে নিয়েছি। তো সারা বছর তো আর মেলা করা সম্ভব না, মেলার সময় মেলা হবে, আর মেলা যখন না হবে তখন আপনার মার্কেট প্লেস পাচ্ছেন। তো দুটোই কিন্তু সুবিধা হবে, এবং আমার স্পেসটা হবে ইনশাল্লাহ খুব সুন্দর একটা স্পেস, এসি থাকবে, যেখানে আপনাদের গরম লাগবে না। চিন্তা অনেক কিছুই আছে, ইনশাল্লাহ হবে। যদি আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া, এবং যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, এইভাবে যদি আমার সঙ্গে সাপোর্ট করে যান, তাহলে ইনশাল্লাহ আমি অনেক কিছুই করব। আমি জানি না বাঁচবো কয়দিন, মানুষ বাঁচে কয়দিন, মরে গেলে গেলাম চলে, কিন্তু আমি চাই আমি মরে যাওয়ার পরেও যেন আপনাদের দোয়ায় বেঁচে থাকি। যে না, লিন্ডা আপু এগুলো শুরু করে দিয়ে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যেটা শুরু করছিল সেটা আমাদের অনেক কাজে লেগেছে। এই কথাগুলো যেন আপনারা আমার নিয়ে বলেন, আমি সেটাই চাই। তো প্রথমত আজকে শুরু করেছিলাম ট্রেড লাইসেন্সে কি কি লাগবে, আপনাদেরকে হয়তো আমি বোঝাতে সক্ষম হয়েছি যে ট্রেড লাইসেন্স এবং একটা কারেন্ট অ্যাকাউন্ট কতটা প্রয়োজন একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ীর ক্ষেত্রে। এটা হচ্ছে প্রমাণপত্র যে আপনি একজন ব্যবসায়ী। দেন আপনারা এখন আমার মাধ্যমে করান বা নিজেরা করান, আপনারা যেভাবে করলে সুবিধা হয় আপনারা সেইভাবে করে একটা ট্রেড লাইসেন্স প্লাস একটা ব্যাংক অ্যাকাউন্ট রেডি করে ফেলেন। তুমি আছো ইনশাল্লাহ, থাকবা বোনরে। মানুষের হায়াত মত বলা যায় না, কে কখন মারা যায়। আপু তোমার আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছে, যদিও আব্বু মারা গেছে তোমরা সবাই জানো 7 তারিখে। কিন্তু আম্মু আসলে আব্বুকে 3-4টা মাস এত বেশি মানে টেক কেয়ার করছে, উনি কখনো নিজের শরীরের অসুস্থতাই বুঝতে পারেনি। আব্বু মারা যাওয়ার পর এখন আম্মু বুঝতে পারতেছে যে আম্মু কতটা অসুস্থ। মানে এখন ওনার এই ব্যথা সেই ব্যথা, এই অসুস্থতা, এই পায়ে ব্যথা, মানে হয় না কাজের মধ্যে থাকলে মানুষ অন্য টেক কেয়ার করতে করতে নিজেরটা ভুলে যায়। আমার আম্মুর অবস্থা কিছুটা সেমন ছিল যে নিজেরটাই ভুলে গেছিল, কিন্তু এখন উনি বুঝতে পারতেছে যে উনি আসলেই কতটা অসুস্থ। যাই হোক, ওনাকেও চিকিৎসা করানোর জন্য হয়তো বা রিসেন্ট আমি ইন্ডিয়া থেকে আসলাম, ওনাকেও ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে, ওনাকে একটু ডাক্তার দেখানো খুব প্রয়োজন। ইনশাল্লাহ আমার আব্বু নেই, কিন্তু আমরা 4 বোন, তোমরা সবাই জানো কম বেশি। তো আমরা আমার মাকে খুবই ভালোবাসি, ইনশাল্লাহ তার টেক কেয়ার আমরা করব। আন্টির সাথে প্রায় আমার ভিসা অফিসে দেখা হতো, সেদিন ভিসা ছিল, অনেক কথা বললাম, চিপসও কিনে দিয়েছিল আমাকে, অনেক ভালো আন্টি। আসলে আমার আম্মু মনের দিক থেকে অনেক ভালো, সেটা সবাই জানো, দোয়া করো আমার মায়ের জন্য। যাই হোক, এখন বাকিটা আল্লাহ ভরসা, অনেক কিছুই চিন্তা করতেছি। তবে সবার কিন্তু মেলায় দাওয়াত, মেলা মিস করা যাবে না।
7, 8, 9, 10 আগস্ট। আজকে আজকে কয় তারিখ? আজকে 28 তারিখ, মানে আর এক সপ্তাহ পর, বলতে গেলে 1 সপ্তাহ 10 দিন পর আমাদের মেলা। ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে গল্প হবে। আসলে অনেক দিনই কারোর সঙ্গে দেখা হচ্ছে না, সেই ঈদের সময় দেখা হয়েছিল, ঈদের পরে কিন্তু আর দেখা হয়নি। তো ইনশাল্লাহ এটার পরে আমাদের পুজো মেলা, তো পূজার মেলার সময় সবার সাথে দেখা হবে। পূজার মেলা কিন্তু আমাদের হিউজ বড় করে হবে, গতবারের মতো 80টা স্টল দিয়ে, উপর দিয়ে নিচ দিয়ে পুরা বিল্ডিং নিয়ে হবে। তো ইনশাল্লাহ তখনও দেখা হবে। তো এখন আল্লাহ হাফেজ, লাইভটা শেষ করছি। আর যদি আপনাদের ট্রেড লাইসেন্স বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, অবশ্যই আমি যখন লাইভে আসব আমার সঙ্গে যুক্ত হবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি প্রত্যেকটা কথার উত্তর দিব। এবং আমি কিন্তু সবসময় সবার মোবাইলের অ্যান্সার করি বা মেসেজের অ্যান্সার করি। আপু বিজনেস করতে চাই, টিপস চাই। বিজনেস করতে হলে সবার আগে ট্রেড লাইসেন্স রেডি করেন আর অ্যাকাউন্ট রেডি করেন, তারপর হচ্ছে ব্যবসায় আসেন। আপনার যদি ওন একটা ব্যবসায়িক পরিচিতি না থাকে, তাহলে আপনি কিসের ব্যবসায়ী? 10 জনের সামনে তো যখন পরিচয় দিবেন আমি ব্যবসায়ী, আপনি যদি একটা ব্যাংকে জবাব দিতে না পারেন, আপনি কেমন ব্যবসায়ী? আপনার ট্রেড লাইসেন্স নাই, আপনার অ্যাকাউন্ট নাই, এটা আসলে খুব লজ্জাদায়ক আমাদের মতো ব্যবসায়ীদের। এজন্য আমি চাই আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর যেন ট্রেড লাইসেন্স মাস্ট বি থাকে। আর এখন এই মাস ট্রেড লাইসেন্স জন্য সব থেকে উপযুক্ত। তো সবাই ট্রেড লাইসেন্সটা করবেন প্লিজ, রিকোয়েস্ট। নাহলে আমি আপনাদেরকে লোন বিষয়ে সহযোগিতা করতে পারি না। ফার্স্ট ট্রেড লাইসেন্স, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা ওই ট্রেড লাইসেন্সের নামে ব্যাংক অ্যাকাউন্ট। এই দুটো থাকলেই পরে আপনারা আমাকে যোগাযোগ করবেন লোনের জন্য, দেন আমি আপনাদের জন্য দৌড়াবো লোনের জন্য। নাহলে আমি আপনাদের জন্য লোনের জন্য কোনো জায়গায় দৌড়াইতে পারি না। তো সবার সঙ্গে দেখা হচ্ছে 7, 8, 9, 10 ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব। ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় জানি না আপু, আপনি আমার এই লাইভটা শেষ হওয়ার পরে লাইভটা প্রথম থেকে আবার দেখবেন। আমি পুরা বলে দিছি কি কি লাগবে, কিভাবে করবেন। প্লিজ একটু কষ্ট করে আমার লাইভটা শেষের পরে আপনি একটু লাইভটা টেনে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে লাইভটা দেখলে যে ট্রেড লাইসেন্সের কি কি লাগবে, কিভাবে সেটা করবেন, কি কি প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে লিখে দিয়ে, মানে মুখে সুন্দর করে ছবি দিয়ে দেখিয়ে বলেছি। তো আপনার উপকার হবে, আপনার চিন্তা করা লাগবে না। আর তারপরে যদি না পারেন আমাকে নক দিন, আমি কি কি লাগবে তার স্ক্রিনশট একটা ছবি তুলে আপনাকে দিয়ে দেব। দেখা হবে মেলায় আপু, অবশ্যই ইনশাল্লাহ সবাই আসবেন মেলায়, আমি সবার অপেক্ষায়। তারুণ্যর বিজয় মেলা। ওকে, আল্লাহ হাফেজ।